বন্ধুরা, আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করলাম না। আজকে ছোটো করে একটা রেসিপি শেয়ার করছি। দই রুই করছি। দই রুইয়ের দেখো জন্য আমি করে নিয়েছি গরম মশলাটাকে, গোটা গরম মশলাটাকে হামানদিস্তা দিয়ে একটু থেতো করে নিয়েছি। আর এখন মাছগুলো ভাজছি। এখানে আদা রসুনের পেস্ট দেবো, দই তো অবশ্যই দেবো। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের গুড মর্নিং জানানো হয়নি। রেসিপিটা শেয়ার করছি। দেখো, এই যে আদা রসুন বাটা, টক দইটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি, একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মাছটা করছি আমি 2 দিনের মতন মাছটা করছি। এই যে ফেটিয়ে নিলাম। আর মাছ ওদিকে 4টে ভাজা হয়ে গেছে, আর 4টে হচ্ছে। দেখলে মাছগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে, 8 পিস ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো গরম মশলাটাকে আমি থেঁতো করে রেখেছি হামানদিস্তা দিয়ে। এবার তেলেতে ওই থেঁতো করা গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর যখন গন্ধ ছাড়ছিল তখন এবারে দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর গুঁড়ো গরম মশলা দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছি। পেস্টটা দিয়ে খুব সুন্দর করে কষে নিতে হবে তেলেতে, গরম মশলার সাথে খুব ভালো করে ওই পেস্টটাকে, টক দইয়ের পেস্টটাকে কষে নিতে হবে। যার জন্য ওর মধ্যে তো আদা রসুন বাটা দেওয়াই আছে। ভালো করে কষে নিয়ে দেখো এবারে গুঁড়ো, এবার ওই যে টক দইয়ে রাখার যে বাটিটা, ওই বাটিটাতে আমি এবার আমার যেটুকু পরিমাণ মতন লাগবে, আমার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে গুলে রেখেছি। এখানে আর এক্সট্রা জল অ্যাড করবো না। ওই যে জলটা রেখেছি বাটি ধোয়া, যে জলটার মধ্যে গুঁড়ো গরম মশলাগুলো দিয়ে, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে রেখে দিয়েছি, ওই জলটাই দিয়ে দিলাম। ওই জলটা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এবারে একটুখানি ফুটতে দেবো। ফুটে ওঠার পর তারপরে মাছগুলো দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যে এইভাবে দই রুইটা খুব ভালো, দারুণ টেস্ট হয়েছে। আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে। শাশুড়িমা বললো হ্যাঁ ভালোই হয়েছে। আর আগেকার যেরকম নিয়মে করা হতো ওইভাবে করিনি, এখন সব চেঞ্জ হচ্ছে, একটু অন্যরকমভাবে আজকে করলাম। দেখো এই যে ফুটে উঠেছে, মানে গ্রেভিটা যখন ফুটে উঠেছিল তখন মাছগুলো দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়েছি, ব্যাস। আর একদম নয়, গ্যাস অফ করে দিয়েছি। আর তার উপরে উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে 2-1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখো হয়ে গেছে আমার দই রেডি। এইভাবে বানাতে পারো, খুব কম সময়ে হয়ে যাবে, খুব কম উপকরণে খুব কম সময় হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়েছিল। তো এইভাবে তোমরা বানিয়ে করতে পারো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল প্রেস করে দিয়ে আমার পাশে থেকো সবাই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আমিও সবার পাশে আছি।